আসসালামু আলাইকুম কোর্স মেম্বার্স। তো আজকের ভিডিওতে আমরা শিখব সেটা হচ্ছে যে কিভাবে আপনি একটু বড় টাইম ফ্রেমে প্রফিট নিতে পারেন। অর্থাৎ একদিনের ভিতরে অর্থাৎ 4-5টা 4 আওয়ার ক্যান্ডেল পুরো আপ হবে, এরকম কিছু স্ট্র্যাটেজি আমি আপনাকে দিব আজকে। ঠিক আছে, তো এইটা এবং উইকলি কিভাবে প্রফিট নিতে পারেন, অর্থাৎ এক সপ্তাহ টানা প্রফিট হতে থাকবে, এরকমও আমি স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে শিখাবো। ঠিক আছে, তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এবং খুবই প্রফিটেবল ভিডিওটা মিনিমাম 2-3 বার দেখবেন অবশ্যই, কারণ এখানে এইরকম যদি ট্রেড পান তাহলে সবথেকে বেশি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, কোনো রকম রিস্ক ছাড়াই। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে প্রথমে আপনাকে কি করতে হবে। যদি আপনি ধরেন ইন্ট্রাডে বা মিড টার্ম ট্রেড করতে চান, মিড টার্ম বলতে এখানে খুব ছোটো, একদিনের ভিতরে অথবা 2 দিনের মধ্যে আপনি প্রফিট নেবেন সুন্দর মতো। হ্যাঁ, তো এখানে আপনাকে কি করতে হবে, ওই কয়েনগুলো সার্চ করতে হবে যেগুলো 4 আওয়ার টাইম ফ্রেমে সাপোর্টে আছে, 4 আওয়ার অথবা 2 আওয়ার, 4 আওয়ার অথবা 2 আওয়ার। তো আমি আপনাকে একটু দেখাই যে তো এগুলো কোথায় পাবেন আগে সেটা বলি। সেটা হচ্ছে যে টপ লুজার কয়েনগুলো আছে না, টপ লুজার যে কয়েনগুলো আছে, যে এইখানে জাস্ট স্পটে এসে বিউএসডি ক্লিক করার পরে এই যে এই 24 আওয়ার্সের এখানে উপরে ক্লিক দিলেই এখানে মাইনাসের যে লুজার কয়েনগুলো আছে এখানে আসলে আপনি ওই কয়েনগুলোকে খুঁজে পাবেন। হ্যাঁ, তো সাপোজ আমি আপনাকে একটা কয়েন দেখাই। সেটা হচ্ছে ধরুন যে আমি এই যে ক্রিম কয়েনে গেলাম, সব থেকে লো। এই যে দেখুন ক্রিম কয়েনটা কিন্তু একদম সাপোর্টে আছে, মানে 4 আওয়ার টাইম ফ্রেমে সাপোর্টে। তো এই রকম যে সাপোর্টগুলো আছে এগুলো থেকে 100% বা 80% এখান থেকে কয়েন পাম্পিং হয়, মানে রিভার্সেল হয়, মানে ডাউন ট্রেন্ডটা শেষ হয়। ঠিক আছে, তো এই ধরনের কয়েনগুলো আপনাকে প্রথমে কি করতে হবে, এগুলো জাস্ট যে একটা কয়েন দেখাইলাম, ধরুন আরেকটা কয়েন দেখাই। এই যে ধরুন যে XRP কয়েনটা দেখুন, এই যে এইখানে একটু দেখেন, এই যে দেখুন এইটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে এই যে একদম সাপোর্ট থেকে কিন্তু উপরে যাচ্ছে এতক্ষণ ডাউন ট্রেন্ড। ঠিক আছে, তো ডাউনগুলো সবগুলো কয়েন ডাউনের পর এই ক্যান্ডেলটা রেড, তারপরের ক্যান্ডেলটাও দেখুন গ্রিন, এই ক্যান্ডেলটাও গ্রিন। বুঝতে পারছি, মানে এখন আপ ট্রেন্ড শুরু, তো ট্রেন্ড রিভার্সেল হইলো এখন। তো এইটাই শুধু আমাদের ধরার বিষয়। তো এইখানে আপনাকে এই দেখুন এর আগেও কিন্তু 2বার অলরেডি 3বার অলরেডি এই সাপোর্ট থেকে আপ হয়েছে। তো 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে আপনি মনে করেন বলতে গেলে 3-4টা মিনিমাম 4টা ক্যান্ডেলে আপনি প্রফিট এখানে নিতে পারেন। এখানে যেমন ধরুন যে 4-5টা 6-7টা ক্যান্ডেলে কিন্তু প্রফিটগুলো দিয়েছে। তো এই রকম আপনি একটা প্রফিট নিতে পারেন, বা এগুলোতে 100% আপনার প্রফিট হবে, লস হওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, তো আমাদেরকে এই যে এখানে সেফলি যদি এন্ট্রি নিতে চান তাহলে হচ্ছে এই প্রথমে একটা 4 আওয়ার টাইম ফ্রেমে গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হয়। আর যখনই গ্রিন ক্যান্ডেল পেয়ে যান তখন পরের যে ক্যান্ডেলটা শুরু হয় ওইটাও যদি আপ ট্রেন্ডে হয়, মানে আপ হচ্ছে, বোঝা যাচ্ছে যে আপ হবে, তখন আপনি ছোটো টাইম ফ্রেমে 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে যে সাপোর্ট পাবেন সেখানে আপনি এন্ট্রিটা নিয়ে নেবেন। বুঝতে পারছি। এই যে আমি যদি এখন একটু 5 মিনিট অথবা 15 মিনিট টাইম ফ্রেমে যাই, এই যে ধরুন এইটা হচ্ছে সাপোর্ট এরিয়া, এই যে একটা সাপোর্ট এরিয়া। তো এখান থেকে আপনি যে কোনো কোথাও এখানে এন্ট্রি নিয়ে এইটার নিচে হবে স্টপ লস, এইটার নিচে অথবা এইটার নিচে। আর এখানে স্টপ লসটা একটু বড় হবে কারণ এখানে আপনার প্রফিটটাও বড়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, হয় যদি আপনার মানে স্পটে ট্রেডটা নেবেন, যদি স্পটে নেন তো আপনি কি করবেন যে অ্যামাউন্ট কম করে নেবেন। আর যদি আপনার অ্যামাউন্ট কম করে নেবেন তাহলে আপনার স্টপ লসও যদি হয় তাহলে খুব কম লস হবে। ঠিক আছে, কারণ এখানে একটু স্টপ লসটা আপনার বড় হবে, কারণ এন্ট্রিটা হবে আপনার এই ক্যান্ডেলে। অথবা আপনি যদি পারেন বা তখন আপনি এইটার মধ্যে কিন্তু এন্ট্রিটা নিতে পারেন। এই যে যেটা বললাম, এই যে ডাবল বটম যখন তৈরি হয় তখন আপনি যদি পারেন তো এই জায়গার মধ্যে এন্ট্রিটা নিলে আপনার স্টপ লসটাও ছোটো হবে আর রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক বড় হবে। ঠিক আছে, তো এইগুলো আপনি 4-5 ঘন্টা, মানে 4-5 ঘন্টা না, এখানে আপনি একদিনের 10-15 ঘন্টা 16 ঘন্টা বা 1-2 দিন হোল্ড করলে সুন্দর একটা প্রফিট পাবেন এই ধরনের। তো আমি আপনাকে বুঝাইলাম সেটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে আপনাকে আসতে হবে। 4 আওয়ার এবং 2 আওয়ার এই দুইটা দেখতে হবে, 4 আওয়ার এবং 2 আওয়ার। তো এখানে আমি যদি একটু দেখাই, এই যে দেখুন এইটা কিন্তু 2 আওয়ারে সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, তো যে কয়েনটা যেখানে সাপোর্ট নেবে 4 আওয়ার 2 আওয়ার এই দুইটা একটু ইম্পর্টেন্ট, তবে 4 আওয়ারটাতে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। কারণ 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা ফোকাস করে বা ওই ধরনের ট্রেডগুলো যদি নিতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সবথেকে বড় প্রফিট হবে।
তো আমি আপনাদেরকে আর একটু দেখাই। এই যে যেমন এইটা যেমন 4 আওয়ার টাইম ফ্রেমে আছে, তো আপনাকে 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে হবে, আরও একটু 6 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পারেন। তো আপনাকে জাস্ট এই ধরনের কয়েনগুলো যদি আপনি ট্রেডগুলো নেন তাহলে সবথেকে বেশি কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে ধরুন এই যে এই কয়েনটা ধরুন এইখানে আছে, তো আপনি এটা 6 আওয়ারে দেখলেন, এই দেখুন 6 আওয়ারে কিন্তু এইটা হচ্ছে যে সাপোর্টে পাচ্ছে। ঠিক আছে, তো আপনি আর একটু অপেক্ষা করবেন, বা এই যে সাপোর্টগুলো এরিয়া যে আছে এইগুলোতে আপনি এন্ট্রিটা নেবেন। ঠিক আছে, মানে এই যে এইটা হচ্ছে আপনার এন্ট্রি, মানে এইটা তো প্রথমে বুঝলেন, এবং পরবর্তীতে যখন নিচের দিকে আসার পর আবারও ওই পয়েন্টটা সবসময় মাথায় রাখবেন, এই ডাব্লু প্যাটার্নের উপর কোনো প্যাটার্ন নেই প্রফিটের জন্য। তো এই যে পয়েন্টটা, এইটাই হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। চেষ্টা করবেন যে যখন কোনো একটা পয়েন্ট, আর এগুলো আপনি যদি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, তো তাও এই মুভিং অ্যাভারেজটাই যেহেতু বলে দেয়, সেক্ষেত্রে আমাদের এত কষ্ট করার দরকার হয় না। তো এইখানে আপনি জাস্ট ওই ডাবল বটম ক্রিয়েট করতেছে দেখতেছেন, তো ওইখানে আপনি এন্ট্রিটা নেবেন। আর বড় ধরনের প্রফিট নিতে গেলে আপনাকে একটু রিস্ক নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, তো আপনি এর মধ্যে কোথাও এন্ট্রিটা নিয়ে নেবেন, অথবা এইটা দেখেন যে এখন এইটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে কিন্তু আবারও ধীরে ধীরে মানে নিচের দিকে আসতে পারে এইখানে, তো আপনাকে ওয়েট করতে হবে। আর এইটা যদি ব্রেক করে তা সেক্ষেত্রে বুঝবেন যে আমার এন্ট্রিটা এইখানেই নিতে হবে। তবে এইটার নিয়ম হচ্ছে, আমি বলি যে ফার্স্ট এন্ট্রি আপনি এইখানে নেবেন, যদি সুযোগ হয় এখানে ফার্স্ট এন্ট্রিটা নেবেন কিছু ডলার দিয়ে। তারপর আপনি হচ্ছে যে যদি দেখেন যে আবার এই টাইম ফ্রেমটা মানে 15 মিনিট টাইম ফ্রেমের এই যে মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করে এখানে একটা সাপোর্ট তৈরি করতেছে, এবং এখান থেকে আপ হচ্ছে, মানে এখান থেকে আপ বুঝতে পারতেছেন যে আপ ট্রেন্ড যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি আরও একটা এন্ট্রি এখানে নেন, এখানে প্রফিটে আসেন, এখানে এন্ট্রি নিয়ে আবারও এন্ট্রি নেন কিছু ডলার দিয়ে, তাহলে ভালো একটা প্রফিট হবে। ঠিক আছে, আর চেষ্টা করবেন একসঙ্গে সব ডলার দিয়ে ট্রেড না নিতে, তাহলে হয় কি ওই স্টপ লস আপনার বড় হয়, লস বেশি হয়, মানে আপনি ভয়ে অটোমেটিক সেল করে দিবেন। এই জন্য প্রথমে এন্ট্রি বা প্রথমে যেটা নেবেন অল্প ডলার দিয়ে ট্রেড নেবেন, নিয়ে টেস্ট করবেন যে না ঠিক আছে, তাহলে আপনি পরবর্তীতে আবার এন্ট্রিটা নিতে পারেন। তো 4 আওয়ার টাইম ফ্রেমে আপনাকে এইভাবে কয়েন খুঁজে ট্রেড নিতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে এইটা, আর আমি উইকলি আর একটা ভিডিও বানাবো, সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে। এই যে দেখুন, মানে এইটা হচ্ছে একটা, এখানে একটা বিষয় বুঝাই আপনাকে, এইটা একটা সাপোর্ট আর এইটা একটা রেজিস্ট্যান্স। এখন তো এই যে রেজিস্ট্যান্স, এই জন্য এইটা মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে এইখানে যে রেজিস্ট্যান্স এইটা, তো এই রেজিস্ট্যান্সটা যদি ধরতে না পারে তাহলে নিচে আসবে, আর যদি ধরে এখানে তাহলে এখান থেকে মনে করেন পাম্পিং হবে, বা এখান থেকে আর নিচে আসবে না। তো এই জন্য আমাদের এই একটা এরিয়া আর এই যে একটা এরিয়া, বা এই দুইটা এরিয়া আমাদেরকে দেখতে হবে এইটা। আর যদি আপনি একটু বড় প্রফিট নিতে চান বা আপনি রিস্ক একটু নিতে চান, তো এর ভিতরে এইটাই হচ্ছে আমাদের তাহলে এন্ট্রি জোন। বুঝাইতে পারছি, এইটা হচ্ছে আমাদের এন্ট্রি জোন। বড় টাইম ফ্রেমে দেখলে কিন্তু এটা খুব ছোট একটা এরিয়া, এই যে দেখুন। তো এখানে মানুষ অনেক বড় লস করতেছে, অনেক স্টপ লস তো ব্যবহারই করে না অনেকে, আর আমরা স্টপ লস ব্যবহার করেও এত সেফলি ট্রেডগুলো দেখাই। ঠিক আছে, যেন আপনাদের লস না হয়, সামান্যতম লস না হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনাকে ট্রেডগুলো নিতে হবে। তো এগুলো আপনি খুঁজবেন কয়েন, এই যে টপ লুজারে 4 আওয়ারে পাবেন, কেন 4 আওয়ার টাইম ফ্রেমে আসতে আসতে সব কয়েন কিন্তু ডাউনে আসে, তখন আপনি টপ লুজারে 4 আওয়ার আর 2 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু ট্রেডগুলো পাবেন। এই কয়েনটাকে আমি 2 আওয়ারে দেখি, এই যে দেখুন এইটা কিন্তু 2 আওয়ারে কিন্তু সাপোর্ট নিতেছে। তো আশা করছি বুঝাইতে পারছি। আর এখন যদি ওই যে বললাম যে যেটা হচ্ছে স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে আপনাকে টপ গেইনার কয়েনগুলো সার্চ করতে হবে, ওগুলো ভলিউম বেশি থাকে, সামান্যতে পাম্প করে, কিন্তু এগুলোতে ভলিউম একটু কম আছে এখন, এই জন্য এগুলো ডাউনে আছে। কিন্তু এগুলোতে মানে এন্ট্রি জোনে আসলে সবাই এন্ট্রি নেবে, এই জন্যই কিন্তু অপেক্ষা করে বসে আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে বুঝতে পারছি, তো এগুলো আমাদেরকে 4 আওয়ার 6 আওয়ার আর 2 আওয়ার এইরকম এন্ট্রিগুলো আমাদেরকে খুঁজতে হবে। এগুলো যদি খুঁজে পাই তাহলে আর কি বড়োর থেকে বড় প্রফিট নেওয়া সম্ভব। আচ্ছা, তো আশা করছি বুঝতে পারছেন। তো আপনারা এইটা প্র্যাকটিস করবেন, আর এই ধরনের কয়েনগুলো যখন পাবেন, সাপোজ ধরুন এই ধরনের কয়েনগুলো পাইলেন, এখন আপনার কাজটা কি,
এখন আপনার কাজ হচ্ছে, এখন দেখুন যে এই ধরনের যখনই কয়েনগুলো পাবেন তখন আপনি এই যে অপশনটা আছে, এইখানে যে অপশন আছে, ধরুন আমি এরকম 5টা কয়েন বা 8টা 10টা কয়েন পাইলেন, এই যে কয়েন এইখানে আসছে না, এই যে এইখানে আপনি ক্লিক দিবেন, ক্লিক দিলেই ওই কয়েনগুলো ফেভারিটে চলে যাবে। এখন আপনি পরের যে 4 আওয়ার ক্যান্ডেলটা হবে, মানে আপনি যদি বুঝতে পারেন যে আপ হচ্ছে বা ওই পয়েন্ট থেকেই প্রফিট আপ হবে, তো আপনি এন্ট্রি নিলেন। আর যদি আপনার সন্দেহ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এই পরের যে ক্যান্ডেলটা হবে, বা এখন তো এটা গ্রিন, এখানে এন্ট্রি নেওয়া যায়। আর এমনিতে যখন হচ্ছে যে রেডে থাকবে তখন পরের ক্যান্ডেলটার মুভমেন্ট দেখে আপনি পরেরটাতে এন্ট্রিটা নিতে পারেন, কারণ এখানে প্রফিট যেহেতু বড় ধরনের, তো আপনাকে অনেক বুঝে শুনেই আপনাকে এন্ট্রিটা নিতে হবে। ঠিক আছে, তো আশা করছি মোটামুটি বুঝতে পারছেন। এবং যদিও বলতে গেলে 100% কেউ আপনাকে দিতে পারবে না, ঠিক আছে, মানে 100% যে শিওর এটা আপ হবে এরকম কোনো স্ট্র্যাটেজি নাই পৃথিবীর। তবে আমি যেটা আপনাকে শিখাইলাম এখন, এইটার উপর ভিত্তি করে আপনি মোটামুটি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনাকে 1 মাস কষ্ট করে এভাবে প্রতিদিন একটু প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন কয়েন সার্চ দিতে হবে, ওই কয়েনগুলোতে এন্ট্রি নিতে হবে। আবার এগুলা বেশি দিন হোল্ড করা যাবে না, 1 দিন 2 দিন। এই যে ধরুন এইটা হচ্ছে যে রেজিস্ট্যান্স এরিয়া, এইটা তো আপনি কি এত দূর মনে করেন প্রফিটের জন্য, তো এতটুকু প্রফিট হইলে সেল দিয়ে দিবেন। ঠিক আছে, তো এইটার সেল দেওয়ার সিস্টেম আছে। আমি যেটা বললি সেটা হচ্ছে যে মানে আমার যেটা সিস্টেম সেটা হচ্ছে যে প্রথমে যে গ্রিন ক্যান্ডেলটা হবে এখানে, যে 4 আওয়ার টাইম ফ্রেমে যে গ্রিন ক্যান্ডেলটা হবে ওইটাই আমাদের হচ্ছে যে এর দ্বিগুণ হচ্ছে আমাদের প্রফিট। মানে এইটা যতটুকু হবে তার দ্বিগুণ আমাদেরকে, যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে না, এই গ্রিন ক্যান্ডেলটা যত বড় হবে তার দ্বিগুণ হবে আমাদের প্রফিট। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত সিস্টেমেটিক ওয়ে। তো আপনারা আপনাদের মতো করে, এখন কোন কয়েন কত বড় পাম্প করে এটা তো বলা যায় না, এই জন্য আপনাদের মতো করে প্রফিটটা নেবেন। তবে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে যখন ধরেন কোনো একটা কয়েনে আপনি এন্ট্রিটা নিলেন সাপোজ, আর ওই কয়েনটা ধরেন পাম্প হইলো, মানে আপনার মানে স্ট্র্যাটেজি অনুযায়ী পাম্প হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ওই কয়েনটা এখন কি করবেন, মানে আপনি কি করবেন যে স্টপ লসটা আপনি যেখানে দিয়েছেন, তো স্টপ লসটা আপনি ওইখান থেকে তুলে আপনি দিবেন হচ্ছে যে যেখানে আপনি মানে এন্ট্রিটা নিছেন, যখন আপনার প্রফিট হবে তো যেখানে আপনি এন্ট্রিটা নিছেন ওইখানে আপনি দিবেন স্টপ লসটা। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে হবে কি আপনার যদিও বাই চান্স নিচে আসে তো সেক্ষেত্রে আপনার লস হচ্ছে না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি। এখন আপনারা আস্তে আস্তে এগুলো এমনিতেই শিখে যাবেন। তো প্র্যাকটিস করেন, এগুলো একদিনে আসবে না, এগুলো সত্যি বলতে একদিনে আসবে না। আপনাকে এই প্রায় মনে করেন যে 1 মাস এই একটা স্ট্র্যাটেজির উপরে যদি ফলো করে কাজ করেন, তো একটার উপরে আপনি এক্সপার্ট হলে আপনার আর কিছুই লাগবে না। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।